আমাদের আন্দোলনের যে অভিজ্ঞতা সেটা আসলে আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আন্দোলনে যারা বিভিন্ন পর্যায়ে টর্চার হয়েছেন তাদের তুলনায় কিছুই না। মেয়েদের উপর যে হামলাটা হলো 15 তারিখ, এবং এটা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল। মেয়েদেরকে যেভাবে মারা হচ্ছে, আমার মনে হয় কোনো সুস্থ দেশে সুস্থ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে না। যখন দেখলাম যে আমাদের ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, তখন তো আমরা সেখানে চুপ থাকতে পারি না। সেখানে নারী পুরুষ কথাটার থেকে বিবেকের ব্যাপারটা বেশি হয়ে দাঁড়ায়। আমারই উপর কিছু টোকাই, যাদের আসলে কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো পরিচয় নাই, তাদেরকে ভাড়া কোণে এনে তারা আমাদের উপর হাত তুলছে। আগামীর বাংলাদেশ, অ্যাটলিস্ট আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যৌক্তিক কোনো দাবির জন্য ছাত্র সমাজ জনতা কাউকে রাস্তায় নেমে আর জীবন দিতে না হয়। আমরা যখন আন্দোলনটা শুরু করি, সেই আন্দোলনে কিন্তু আমাদের একটিমাত্র বিষয় ছিল যে যৌক্তিক আকারে কোটার সংস্কার, এবং সেখানে যে বৈষম্য ক্রিয়েট করে এরকম যে কোটাগুলো ছিল সেগুলোকে যৌক্তিক আকারে সংস্কার করা। কিন্তু আমাদের সেই যৌক্তিক দাবিকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হলো যে পুরো বাংলার মানুষ তখন শুধু আন্দোলন, এই কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, তারা প্রতিটা জায়গা থেকে, প্রতিটা স্তর থেকে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সামনে চলে আসছে। এখন এই যে বৈষম্য দূর করার যে ব্যাপারটা, এটা প্রতিটা বিভাগ থেকে, সরকারের সাথে সংশ্লিষ্ট প্রতিটা দপ্তর থেকে যদি আমাদের বৈষম্য দূর করতে হয়, সবাইকেই কাজ করতে হবে। এবং সেই অনুযায়ী দেখা যাবে যে আমাদের প্রতিটা জায়গায় যোগ্য মানুষকে যেতে হবে, যেটা অলরেডি হয়ে গেছে। এখন তাদের উপর আমাদের ভরসা রাখতে হবে, তাদের উপর একটা দায়িত্ব আছে, তাদেরকে সেটা পালনের জন্য সময় দিতে হবে। আমার মনে হয় যদি আমরা তাদের উপর ভরসা রাখি এবং সহযোগিতা করি, প্রতিটা সেক্টর থেকে বৈষম্যটাকে দূর করা সম্ভব। আমার সবথেকে বড় পরিচয় যদি বলি, আমি একজন নারী, এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু আর অন্য কোনো পরিচয় নেই। তো আমাদের নারীদের কোটা নিয়ে যে ব্যাপারটা ছিল, নারীদের কিছু কিছু প্রান্তিক পর্যায়ে অবশ্যই তাদের বিশেষ সুযোগ সুবিধা প্রয়োজন। আমাদের কথা হচ্ছে আপনারা তাদেরকে ফাইন্ড আউট করুন, আপনারা একটা রিসার্চ করুন যে কাদের আসলেই এই সুযোগ সুবিধা প্রয়োজন। আমি শহরে পড়ালেখা করেছি, আমি যে সুযোগ সুবিধাটুকু পাবো, গ্রাম পর্যায়ে থেকে যারা পড়ালেখা করে আসছে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। তাহলে এই যে কোটার মাধ্যমে, আমাদের কোটায় তো এটা বলা নেই যে গ্রামের নারীরা এটা পাচ্ছে, শহরের নারীরা ওটা পাচ্ছে, তাহলে এই জায়গাটাই তো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। তো কোটা তো সেই বৈষম্যটা দূর করতে পারছে না। আপনারা যদি পর্যাপ্ত রিসার্চ করেন, আপনারা একটা গবেষক টিম করেন যারা বিভিন্ন এলাকায় যাবে, সেই নারীদেরকে বের করে আনবে যে কাদের সুবিধা দরকার, সেইভাবে যদি নারীদেরকে এগিয়ে না যায়, অবশ্যই সেটা করা উচিত। প্রথমেই একটা কথা বলি, আমাদের আন্দোলনের যে অভিজ্ঞতা সেটা আসলে আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আন্দোলনে যারা বিভিন্ন পর্যায়ে টর্চার হয়েছেন তাদের তুলনায় কিছুই না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তাদের সেই ত্যাগের বিনিময়ে। ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি বঙ্গমাতা হলের সমন্বয়ক। তো প্রথমত তো আন্দোলনটা একটা সেন্ট্রাল জায়গা থেকে হচ্ছে, পরবর্তীতে যখন আমাদের গোটা বাংলাদেশে এটা স্প্রেড করার দরকার হলো, তখন কমিটি গঠন করা হলো। সেক্ষেত্রে কমিটি হয়ে গেল। মেয়েদের উপর যে হামলাটা হলো 15 তারিখ, এবং এটা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল। মেয়েদেরকে যেভাবে মারা হচ্ছে, আমার মনে হয় কোনো সুস্থ দেশে সুস্থ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে না। আমরা যখন আন্দোলনে নেমেছিলাম, আমরা কিন্তু নারী পুরুষ এই ভেদাভেদে যাইনি। সম্ভবতই নারীদেরকে মিছিল বা যেগুলো দেখেছেন আপনারা আগে রাখা হতো, কারণ এটা একটা নর্মাল সেন্স যে নারীদের উপর আঘাত করার আগে কেউ একবার হলেও চিন্তা করে। সেই জায়গা থেকে আমরা সামনের দিকে ছিলাম, এবং যখন দেখলাম যে আমাদের ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, তখন তো আমরা সেখানে চুপ থাকতে পারি না। সেখানে নারী পুরুষ কথাটার থেকে বিবেকের ব্যাপারটা বেশি হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা হলের 5 হল থেকে শুরু করে ইডেন, বদ্রুন্নেসা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে এই অন্যায়কে রুখে দেওয়ার জন্য। ওই মুহূর্তটার আসলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। মানে এক মুহূর্তের জন্য চিন্তা করছিলাম যে এটাই কি আমার ক্যাম্পাস? এই ক্যাম্পাসেই, যেখানে আমি এত বছর পড়ালেখা করেছি ক্যাম্পাসে আসার জন্য, সেই ক্যাম্পাসেই আমারই উপর কিছু টোকাই, যাদের আসলে কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো পরিচয় নাই, তাদেরকে ভাড়া কোণে এনে তারা আমাদের উপর হাত তুলছে। ওই জায়গাটা নিজের অস্তিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে যে আসলে আমার অস্তিত্বটা ঠিক কোথায়। এছাড়া ওই মুহূর্তে শুধু দেখছি যে কি হচ্ছে, প্রশাসন আজ চুপ, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটাও চুপ হয়ে, মানে ওই জায়গাটা স্তব্ধ হয়েছিলাম। ওখানে বলার কোনো ভাষা ছিল না আমাদের। আগামীর বাংলাদেশ, অ্যাটলিস্ট আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যৌক্তিক কোনো দাবির জন্য ছাত্র সমাজ জনতা কাউকে রাস্তায় নেমে আর জীবন দিতে না হয়। এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা খাতে কোনো ধরনের কোনো বৈষম্য ক্রিয়েট করা হবে না, প্রশাসন কোনো কিছুর ভয়ে থাকবে না সত্য প্রকাশে, গণমাধ্যম কর্মীরা তাদের উপর মহল থেকে কোনো চাপ থাকবে না, তারা যেন সত্যিটা প্রকাশ করতে পারে, বিচার বিভাগ যেন বিচারের সমতা নিশ্চিত করতে পারে।